নমস্কার সবাইকে। চলে এসেছি ২ শালিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন রাইমা পিয়ারকে ফোন করে জানায় যে বাড়িতে উকিল কাকু এসেছে। এরপর তখনই পিয়ারকেও বাড়িতে চলে আসে। এরপর পিয়ারকে এসে উকিল কাকুকে দেখে বলে, বাবা হঠাৎ করে আপনি এখানে? সরি, আপনাকে ওয়েট করতে হলো। এরপর উকিল কাকু বলে যে আমি কি কোনো মুষলধারা নাকি যে হঠাৎ করে আসবো? আমি তো যেখানে সেখানে আসতেই পারি, তাই না? যখন খুশি তখনই আমি আসতে পারি। এরপর দেখা যায় যে উকিল কাকু বলে যে আপনার সঙ্গে আমার কিন্তু কিছু দরকারি কথা আছে, সেটা আপনিই শুরু করুন। এরপর পিয়ারকে বলে আমি আপনাকে কি বলবো। এরপর উকিল কাকু বলে যে আপনি বুঝতে পারছেন না কি বলবেন, ঠিক আছে আমি মুখরাটা শুরু করছি, বাকিটা না হয় আপনি বলবেন। আখির বিয়ে দেওয়ার বিষয়টা সেটা আপনি কি করে ঠিক করলেন? আপনি তো ওর আত্মীয় নন, আর না ওর বাবার বন্ধু, তাহলে আপনি সেটা কি করে ঠিক করলেন? এরপর পিয়ারকে বলে যে এই বিয়েতে আমারও কোনো মত ছিল না, আমি এই বিয়েটা দিতে চাইনি। এরপর উকিল কাকু বলে তাহলে কে দিয়েছে? আপনার স্ত্রী। আপনার স্ত্রী তো আপনার সামনেই রাও কাটে না। শুনেছি আপনি নাকি আপনার স্ত্রীকে পায়ের জুতোই রাখেন, তাহলে আপনার স্ত্রীর এত বড় সাহস কোত্থেকে আসবে? এরপর পিয়ারকে বলে যে আমার স্ত্রী এই বিয়েটা দিয়েছে। এরপর উকিল কাকু বলে যে আচ্ছা সেই সব ঠিক আছে, কিন্তু আপনার কিন্তু উচিত হয়নি আমাকে না জানিয়ে আখির বিয়ে দেওয়াটা। আর আমি কিন্তু কোম্পানির উকিল হিসেবে এইটা আমাকে জানানো আপনার দায়িত্ব ছিল, আর এটা চুক্তিতেও নেই। এরপর পিয়ারকে বলে যে আজকে কদিন পরে কিন্তু ট্রাস্ট ইস্যুতে ট্রাস্টের বোর্ড মিটিং বসবে, আর সেখানে আপনি থাকবেন, আর হ্যাঁ আরেকজনও থাকবে, অনিমেষ রায়। এরপর এই কথাটা শুনে পিয়ারকে খুব ঘাবড়ে যায়, বলে যে অনিমেষ রায়? এরপর উকিল কাকু বলে হ্যাঁ, উনি ছাড়া পেয়ে যাবেন, আর সেখানে ওই মিটিংয়ে উনিও থাকবেন। আপনার যে এত কিছু এশ করার জীবনটা, রাজা থেকে আপনি ফকির হয়ে যাবেন। এরপর পিয়ারকে বলে যে আমার সবটাই থাকবে, আমিও থাকবো, আর এই আমার রাজত্বও থাকবে। এরপর উকিল কাকু বলে যে দেখুন, আমি কিন্তু আপনারও নই, আর না আমি অনিমেষ রায়ের, আমি শুধু আমি আমার কথাটাই ভাবি, আর আমি আমার হয়ে কাজ করি। আর আমি চেয়েছি বলে আপনার উপর আখির দায়িত্বটা দিয়েছে, না হলে কিন্তু সেটা হতো না। এরপর পিয়ারকে বলে আর সেইভাবে তো আপনি টাকাটাও নিয়েছেন, আপনি তো টাকাও খেয়েছেন, তাই না? এরপর পিয়ারকে বলে আচ্ছা, আমি টাকাটা কেন খাবো না? আপনি ঘিয়ে তেলে এই সব কিছু খাবেন, দুধে খাবেন, আর আমি সকালে বাড়িতে সবার বাড়ি বাড়ি আমি দুধ বিক্রি করব, সেটা কি হয় না? এরপর উকিল কাকু পিয়ারকে একটা টেক্সট করে বলে যে আমি আপনাকে একটা টেক্সট পাঠিয়েছি, আর আমি আপনাকে এতটা সহজে হারাতে চাই নাকি? আমি আপনাকে কিচ্ছু হতে দেব না। আপনি তো আমার সোনার ডিম পাড়া হাঁস, তাহলে আমি সেটা আপনাকে কি করে হারাই বলুন তো? এরপর বলে যে যে টেক্সটটা পাঠিয়েছি সেটা দেখুন। এরপর পিয়ারকে ফোনে দেখে যে ফোনে কিছু একটা লেখা আছে, আর সেটা দেখেই তিনি ঘাবড়ে যান এবং বলে যে আমি না কিছু ডিম অর্ডার করেছি, সেগুলো দয়া করে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন প্লিজ। এবার আসি তাহলে। এই বলে উকিল কাকু সেখান থেকে চলে যায়। এরপর পিয়ারকে বলে যে আখির সইটা তো এখন মিলছে না, ও ওর সইটাই ভুলে গেছে, কোথাও না কোথাও তো থাকবে ওর আগের সইটা। এরপর পিয়ারকে আগের কাগজপত্রগুলো খুঁজতে লাগে এবং হঠাৎ করে একটা কাগজে আখির পুরনো মানে আসল আখির সাইনটা পেয়ে যায়। বলে যে এই সাইনটা দেখিয়েই আমি আখিকে বলবো সই করতে। এইদিকে দেখা যায় যে আখি বাড়িতে বসে এটাই ভাবতে যে সন্ধেবেলায় তো আমার দেবার সঙ্গে দেখা করার কথা, কিন্তু ও যদি জানতে পারে আর আমি যদি না যেতে পারি, তাহলে ওর যা মেজাজ, ও তো একটুতেই রেগে যাবে, আর ও রেগে গেলে তো সাংঘাতিক। আমি এবার কি করব? এরপর এইদিকে ঝিলিকের বাবা এসে বলে এই নে মিষ্টিগুলো রাখ, আর তুই এখনো তৈরি হসনি? ওরা তো 7টা 8টার মধ্যে চলে আসবে বলেছে। এরপর আখি বলতে চায় যে দেখো না বাবা, আমি কিন্তু এই বিয়েটা করতে চাইছি না। এরপর ঝিলিকের বাবা বলে তুই আমাদের ছেড়ে চলে যাবি তাই তোর মনটা খারাপ হচ্ছে? তুই ভাবিস না মা, আর এইটা তো সব মেয়েদেরই এক না একদিন তার বাবা মাকে ছেড়ে যেতে হয়। এরপর ঝিলিকের মা এসে বলে কি রে, তুই শাড়িটা এখনো পরিসনি, এখনো তৈরি হসনি কেন? আমি সব সাজগোজের জিনিস নিয়ে এসেছি, আর আমার মেয়েও তো বিদেশ যাবে, এখন দেখি কেমন বুঝুক। এরপর ঝিলিকের বাবা বলে যে আসার সময় তো আমি কমলাকেও বলে এসেছি। এরপর ঝিলিকের মা শুনে বলে তুমি বলেছো তো ছেলে যে চাকরি করে বিদেশে? এরপর ঝিলিকের বাবা বলে সে আর বলতে। এরপর ঝিলিকের মা খুশি হয়ে বলে এবার বুঝবে, আমাকে ঝিলিককে নিয়ে কত কথা শুনিয়েছে বলো তো, এবার ওরা বুঝতে পারবে।
এরপর এইদিকে দেখা যায় যে দেবা আখির সঙ্গে দেখা করার জন্য ও সাজগোজ করছে এবং বলে যে জানানাকে বলে যে বাইকটা চকচকে করে দে, যে জায়গাটায় ঝিলিক বসবে। এরপর হঠাৎ করে দেখা যায় সেখানে কমলা মাসি আসে, এসে বলে দেখ এবার কি করবি তুই, আমার কথাটাই মিললো তো। এরপর দেবা তো কিছু বুঝতে পারছে না। কমলা মাসি বলে তোর ঝিলিককে দেখতে এসেছে, তোর ঝিলিক এবার বিয়ে করে চলে যাবে। ও তো ওর বিয়ে নিয়ে এখন মাতামাতি করছে, ছেলে নাকি বিদেশে চাকরি করে। এবার তোর কি হবে, আমার কথাটি তো মিলল। এরপর পল্টুদা বলে আচ্ছা মা তুমি কি করে জানলে। এরপর কমলা মাসি বলে যে আসার সময় রাস্তায় ঝিলিকের বাবার সঙ্গে দেখা হয়েছিল, হাতে মিষ্টি টিষ্টি দেখলাম, আর দেখে আমি জিজ্ঞেসও করে ফেললাম, আর তার জন্য তো আমাকে বললো। এরপর এইদিকে দেবাকে বলে নে তুই এখন ফোন কর, ফোন করে ওকে জিজ্ঞেস কর যদি আমার কথাটা সত্যি না হয়, আর আমি জানি ও তোর ফোনটাও ধরবে না। এরপর দেবা ঝিলিককে মানে আখিকে ফোন করে, আর দেবা তো এইদিকে রেগে যায়। এইদিকে ঝিলিকের মা আখিকে তৈরি করে দিচ্ছে। আখি বলে যে মা আমি এই বিয়েটা করব না। এরপর ঝিলিকের মা রেগে যায়, বলে যে কখন থেকে সে একই কথা বলে যাচ্ছিস, করবো নাটা মানে কি, দেখ তোর জন্য অনেক কষ্ট করে একটা ভালো ছেলে পেয়েছি, তুই আর এটা না করিস না। এরপর ঝিলিকের বাবা বলে আচ্ছা আমি ওর সঙ্গে কথা বলছি, তুমি এরকম করো না। এরপর ঝিলিকের বাবা বলে আচ্ছা শোন তুই কেন এই বিয়েটা করতে চাস না, তুই কি কাউকে ভালোবাসিস। এরপর আখি ঝিলিকের বাবার দিকে তাকিয়ে থাকে এবং তার দেবার কথা মনে পড়ে। ঝিলিকের মা বলে এই তো বাবা আর মেয়ের মা দুজনের মাথাটাই খারাপ হয়েছে, কী সব বলছো আর কী সব ঢুকাচ্ছ নিজের মেয়ের মাথায়। আর শোন ঝিলিক তুই যদি অন্য কাউকে ভালোবেসেও থাকিস তাহলে আমি যে ছেলের সঙ্গে তোর বিয়েটা ঠিক করব তোকে তার সঙ্গে বিয়েটা করতে হবে, তুই এইসব ভুলে যা। এরপর ঝিলিকের বাবাকে সেখান কিনে চলে যায়, আর এদিকে আখি কান্নাকাটি করতে লাগে। এরই মাঝে দেবা আখিকে ফোন করে বলে যে কিরে তুই কখন আসছিস। এরপর আখি বলে আজকে আমি আসতে পারবো না দেবা। এরপর বলে যে কেন কি হয়েছে, তখন আখি বলে যে একটা অসুবিধায় পড়ে গেছি। তখন দেবা বলে তোকে আজকে কি ছেলে দেখতে আসছে। এরপর আখি চুপ করে থাকে, দেবা বলে চুপ করে থাকিস না, হ্যাঁ বা না বল। এরপর আখি বলে আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো দেবা। এরপর দেবা বলে তুই হ্যাঁ কি না সেটা বল। এরপর আখি বলে যে হ্যাঁ। এরপরই দেবা ফোনটা রেখে দেয়। এরপর দেবার মাসি বলে যে দেখলি তো এখন মিলল তো আমার কথাটা, আর আমি তোর বিয়ে দিয়ে দেব, আর আমি ঝিলিকের বিয়ে হওয়ার আগে তোরই আমি বিয়েটা দিয়ে দেব। অন্যদিকে দেখা যায় যে পিয়ারকে ঝিলিকের কাছে সেই আখির সাইন করা কাগজটা আর যেখানে তাকে সই করতে হবে সেই কাগজটা নিয়ে যায়। এরপর ঝিলিক এই কাগজগুলো দেখে ভাবতে লাগে যে এতগুলো টাকা একের পর ঘোড়ার মতো এতগুলো শূন্য লাগিয়েছে, তার মানে নিশ্চয় অনেকগুলো টাকা হবে। কিন্তু আখির কাছে এতগুলো টাকা কি করে হবে, ওর সই লাগবে, তার মানে তো এগুলো ওরই টাকা। তাহলে ও কে, সাধারণ একটা অফিসের কর্মচারী মেয়ের কাছে এতগুলো টাকা কি করে থাকবে, নাকি ওই হচ্ছে আসল মালিক। ঝিলিক মনে মনে ভাবতে লাগে যে আমি তো জানি এটা নিশ্চয়ই কোনো ঝোল আছে, আর আমিও দেখি তুমি কি করো। এরপর ঝিলিক তার নিজের মতো করে সাইন করে। এরপর মিস্টার কাঞ্জিলাল সেই সাইনটা দেখে বলে কিরে তুই এখানে আখি কাঞ্জিলাল কেন লিখেছিস, তুই কি ভুলে গেছিস তুই আখি রায়। এরপর ঝিলিক বলে আমি বিয়ের আগে আখি রায় ছিলাম, এখন তো আমি আখি কাঞ্জিলাল। এরপর মিস্টার কাঞ্জিলাল বলে আচ্ছা তুই এখানে গৌরবের নাম কেন লিখেছিস, আমি কি ওকে দিচ্ছি টাকাটা। এরপর ঝিলিক বলে আমি দিচ্ছি ওকে টাকাটা। এরপর এইদিকে রাইমা এসে বলে তুই কি 1 কোটি টাকা কখনো দেখেছিস, এতগুলো টাকা। এরপর ঝিলিক বলে যে এই টাকাগুলো আমার, আর আমার টাকাগুলো আমি কাকে দেব সেটা আমি ঠিক করব, আর বিয়ের সময় তো আমি আমার বরকে কিছু দিতেই পারিনি, তাই আমি আমার বরকে এই টাকাটা দিচ্ছি। এরপর মিস্টার কাঞ্চিলাল এই কথাটা শুনে বলে যে এটা তোর টাকা। আর তখনই ঝিলিকের গায়ে হাত তুলতে যায়, আর এমন সময় গৌরবও সেখানে চলে আসে। গৌরব এসে মিস্টার কাঞ্চিলালের হাতটা ধরে নেয়, বলে যে আমি আর কতবার বলবো, আমি আপনাকে বারবার বলছি যে আখি আমার স্ত্রী, ওর গায়ে আপনি কোনো হাত তুলবেন না, আর আপনি আবারও এই একই ভুল করছেন। এরপর ফার্দার যদি আপনি আমার স্ত্রীর গায়ে হাত তোলেন তাহলে কিন্তু আমি অন্য স্টেপ নেব পিয়ারকে। এই কথাটা শুনে ঝিলিক খুব খুশি হয়। এরপর তারই মধ্যে পিয়ারকে সেই কাগজটা তার পকেটে ঢুকিয়ে দেয়। এরপর গৌরব জিজ্ঞাসা করে যে আখিকে কোন পেপারে সাইন করাচ্ছিলে তুমি। এরপর মিস্টার কাঞ্চিলাল গৌরবকে বলে আসলে ওর মেডিকেলের জন্য আমি ওকে সাইন করাচ্ছিলাম, এতদিন তো আমি ওর এইসব দেখাশোনা করতাম তাই আর কি। এরপর গৌরব বলে যে থাক, তোমাকে আর এইসব নিয়ে ভাবতে হবে না, আখি আমার স্ত্রী, আর এইসব বিষয়ে ভাবার দায়িত্ব আমারই।
ঝিলিক এই কথাটা শুনে খুবই খুশি হয় এবং ঝিলিক গৌরবের দিকে একটা ইশারা করে। তখন গৌরব ঝিলিকের দিকে তাকিয়েই থাকে। এরপর সেখান থেকে সে চলে যায়। এরপর ঝিলিক বলে, বাবা, এই তো দেখছি দেশলাই কাঠির মতো আগুন, নিমিষেই জ্বলে আবার নিভেও গেল। না না, এই আগুনটা আমাকে সবসময় জ্বালিয়ে রাখতে হবে। আর এখানেই পর্বটি আজকে শেষ হয়। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন মিস্টার কাঞ্জিলাল অনিমেষ রায়ের সঙ্গে দেখা করতে পুলিশ স্টেশনে চলে যায় এবং সেখানে গিয়ে নিজেকে অনিমেষ রায়ের বন্ধু হিসেবে ওনাকে পরিচয় দেয় এবং সেখানকার কনস্টেবল জানায় যে উনি তো চলে গেছেন, উনি তো রিলিজ হয়ে গেছেন। এরপর মিস্টার কাঞ্জিলাল বলেন যে আপনি কি জানেন উনি কোথায় যাবেন? এরপর সেই কনস্টেবল বলেন, না, সেটা তো আমি জানি না। আর এইদিকে দেখা যায় অনিমেষ রায় ছাতা বাড়িতে চলে যায় আর সেখানকার দারোয়ান বলে যে, দাঁড়ান, আপনি কে?